অবৈধ যদি হয়ে থাকে তাহলে কারেন্ট বিল তারা কেমনে নেয়, সিটি কর্পোরেশনের হোল্ডিং নাম্বার কেমনে নেয়, সিটি কর্পোরেশনের রাস্তা কেমনে নেয়। ৩.৫ কাঠার উপর প্লট এক দাগে এখানে আপনি এসে আক্রমণ করছেন এবং গতবার এখানে আক্রমণ করছেন কেন? পয়সার গন্ধ। রাজু প্রতি বছরে 2-4টি জটিকা অভিযান করে এখানে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, ভাঙচুর করে। অনেক পেশেন্ট, অনেক রোগী সেখানে অসুস্থ হয়ে গেছে। যে আপনি যে আসছেন আমাদের নোটিশ করবেন, আমাদের জানাবেন যে আপনাদের এটা ভেঙে দেওয়া হবে, বা অথবা আপনারা আমাকে বলতে পারেন যে ঠিক আছে আপনারা অফিসে যেয়ে আপনাদের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে আলাপ করেন, আপনাদের চোখের সামনে বড় বড় হাইরাইজ বিল্ডিং হয়েছে, ওই সময় আপনাদের নোটিশ কেন দেননি? এখন আমার সঞ্চয়ের সমস্ত অর্থ আমি এখানে নিয়োগ করছি, আপনি যখন আইসে তখন আমাদেরকে এখানে ভেঙে দিবেন, এটা কোন আইনে আছে? ৩.৫ কাঠার উপর প্লট এক দাগে এখানে আপনি এসে আক্রমণ করছেন এবং গতবার এখানে আক্রমণ করছেন কেন? পয়সার গন্ধ। হ্যাঁ, আমরা সবাই ভাববো সবাই আপনি এখানে এসে আক্রমণ করেন। এই যে আমরা এখন আমরা সম্মিলিতভাবে চন্দ্রিমাবাসী, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান সবাই আমরা যা সরকার কাছে বলবো যে আমরা ঠিক আছে ইলিগেল, আপনি আমাদের লিগেল করে নেন। আমরা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, এই আমাদের শেষ সম্বল, আমাদের মাথা গুজার মিনিমাম থাইটু আপনারা জায়েজ করে নেন। এখানকার প্লট মালিক যারা কর্মরত সদস্য তাদের সবাই অথরিটি হচ্ছে হাউজিং কর্তৃপক্ষ। কাউকে যদি এখানে মাতবাড়ি করতে আসতে হয় হাউজিং কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এখানে আসা উচিত। এখানে একটা জিনিস পরিষ্কার প্রতীয়মান যে মাথা উড়ে গেছে কিন্তু লেজ কিন্তু ওড়ে নাই। তারা রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি করে গত 20 বছর পরে ওনারা আইসা ভাঙচুর আরম্ভ করে দিছে। আমাদের গত 2 বছর আগে একটা নোটিশ করছিল, আমরা কাগজপত্র জমা দিতে গেছিলাম, আমার কাগজপত্র জমা করে এখনও হয় নাই, কিন্তু আমরা বিল্ডিং করছি, হঠাৎ করে আইসা আমাকে বিল্ডিং ভেঙে দেয় অবৈধভাবে। তারা বলতেছে এখানে অবৈধ যদি হয়ে থাকে তাহলে কারেন্ট বিল তারা কেমনে নেয়, সিটি কর্পোরেশনের হোল্ডিং নাম্বার কেমনে নেয়, সিটি কর্পোরেশনের রাস্তা কেমনে নেয়, এই যে ফ্ল্যাট বিক্রি করছে গেন ট্যাক্স কেমনে নেয়। যদি অবৈধ হয় তাহলে এরা কি অবৈধ? যদি এরাই অবৈধ হয় তাহলে সবই তো অবৈধ হওয়ার কথা। ওনারা আমরা গরিব মানুষ, আমরা তিলে তিলে করে আজকে আমরা ফ্ল্যাট বিল্ডিং বানাইছি, শেয়ারে বিল্ডিং বানাইছি। আজকে সেই বিল্ডিংটা আমাদের সারা জীবনের সঞ্চয় দিয়া বিল্ডিং করছে, সেই বিল্ডিংগুলো ভেঙে দিতেছে।